প্রতিদিন রান্না করতে করতে আসলে ভালো লাগে না, তাই মাঝে মাঝে সহজ কোনো রান্না করতে ইচ্ছা করে। যেই রান্নায় কষ্ট কম, কিন্তু পরিবারের ছোট বড় সবাই মিলে খাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এমন একটা রেসিপি হলে ছোট বড় সবাই তৃপ্তি করে খাবে। দেন এমনই একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো ডাল নিয়েছি, যতটুকু আমার প্রয়োজন ততটুকু নিয়েছি। সাথে নিয়েছি হচ্ছে একটা টমেটো, দেন 4টা ডিম নিয়েছি। ডিমটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। তো একটি পাত্রে আমি প্রথমে ডালগুলো দিয়ে দিচ্ছি, আর টমেটোটা কেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর অন্য যে মশলাগুলো আমরা তরকারি রান্নার জন্য ব্যবহার করি সেই সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আবারও তেল ব্যবহার করব, তাই তেলের পরিমাণটা এখন একটু কম দিব। দেন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এবং পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। পানির পরিমাণটা ডালের ঘনত্বের উপর নির্ভর করে, আর আমি একটু ঘনই রান্না করব, তাই পানিও একটু কমই ব্যবহার করব। আর ডাল এমনিতেও সিদ্ধ হওয়ার পর যখন ঠান্ডা হয় রান্না করার পর অনেকটাই ঘন হয়ে যায়। তো চুলায় বসিয়ে দিয়েছি, আর এখন সিদ্ধ করা ডিমগুলো আমি একটু ভেজে নিব হালকা কালার করে। আর ডিমগুলো ভাজার সময় যদি একটু লবণ ছিটা দিয়ে ভাজা যায় তাহলে ডিমগুলো নষ্ট হয় না, একদম খুব সুন্দর ভাজা হয়। ডিমগুলো ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে আমি সেই ডালের মধ্যে সরাসরি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন টেস্ট বাড়ানোর জন্য একটু ফোড়ন দিব। পেঁয়াজটা কিছু সময় ভেজে নিয়ে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে আসবে, তখন সামান্য একটু জিরা ব্যবহার করেছি। যাদের কাছে জিরার ফ্লেভারটা ভালো লাগে না চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এই জিরার ফ্লেভারটা দেওয়ার কারণেই তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। যখন একদমই মাছ মাংস রান্না করতে ইচ্ছে করবে না, তখন এইভাবে রান্না করলে মন্দ হয় না কিন্তু। তো তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে, আর এটা নামানোর পর অনেকটাই ঘন হয়ে যাবে। ভিডিওটা যদি কারোর কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন।